इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वक़ालू इत्तख़ज़र्रहमानु वलदा लक़द जिअ्तुम शयअन इद्दा तकादुस्समावातु यतफ़त्तरन मिन्हु व तनशक़्क़ुल अर्ज़ु व तख़िर्रुल जिबालु हद्दा अन दअऊ लिर्रहमानि वलदा वमा यंबग़ी लिर्रहमानि अन यत्तख़िज़ वलदा। सम्मानित श्रोता ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জনক না জাতক না, তিনি কারো সন্তান না এবং তার কোনো সন্তান সন্ততি নেই। এ সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা তসবিহ পেশ করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজ 9 জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 24শে ডিসেম্বর 2020। আগামীকালকে 25শে ডিসেম্বর, যে দিনটিকে খ্রিস্টান জগৎ বড়দিন অথবা ক্রিসমাস ডে অর্থাৎ ঈসা মসিহ আলাইহিস সালাতু সালামের জন্মদিন তাদের ভ্রান্ত ধারণায় মনে করে থাকে এবং পালন করে থাকে। এই দিনে মূলত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়নি। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের সূরা মারইয়ামের আয়াত নম্বর 25, যাতে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের যখন প্রসব বেদনা জেগে উঠল, সেই সময় তিনি ফাআজা আহাল মাখাদ ইলা জিযইন নাখলা, তিনি বাড়ি থেকে খেজুর গাছের কাছে এসে আশ্রয় নিলেন বাড়ির বাইরে। কারণ সমাজে যেহেতু বদনাম ছিল, মানুষ সন্দেহ করছিল। তারপরে তিনি বললেন, মারিয়াম আলাইহিস সালাম, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, হায় যদি এর আগে যদি আমি মৃত্যুবরণ করতাম, মারা যেতাম। অকুনতু নাসিয়া মানসিয়া, আর মানুষরা আমাকে ভুলে যেত। ফানাদাহা মিন তাহতিহা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ তাহজানি, চিন্তা করিও না, কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার রব একটি ঝর্ণা ধারার ব্যবস্থা করেছেন, সেখানে তুমি পানি পাবে। তোমার নিম্ন দেশে একটু নিচে তাকাও সেদিকে। ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা, এই আয়াতটি আসলে মূলত বলার উদ্দেশ্য ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা, এবং খেজুরের গাছটা হিলাও। তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, তোমার কাছে ঝরে পড়বে তাজা পাকা খেজুর। রোতাবান জানিয়া, তাজা পাকা খেজুর ঝরে পড়বে। আর আরব দেশে যারা থেকেছেন তারা ভালো করে জানেন যে খেজুরের মৌসুম কোনটি। শীতকালে খেজুর হয় না প্রচণ্ড গরমের সময় খেজুর পাকে। নিঃসন্দেহে যাদের সামান্য জ্ঞান রয়েছে মৌসুম সম্পর্কে এবং খেজুরের মৌসুম সম্পর্কে, তারা ভালো করে জানেন যে খেজুর পাকে প্রচণ্ড গরমের দিনে, জুন জুলাই এই সময়গুলোতে খেজুর পাকে। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম এই ডিসেম্বরে কি করে হতে পারে, যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলি হচ্ছে শীতকাল। এই সময় খেজুর পাকা থাকতে পারে না গাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারীমের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে সারা বিশ্বের সমস্ত মানুষকে ফিরে আসার তৌফিক দান করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কত বড় মিথ্যাবাদ
যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান জন্মায় এই 25শে ডিসেম্বরে, জন্মদিবস। খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র অথবা আল্লাহ, তাদের বিভিন্ন ফিরকা রয়েছে। তো আল্লাহর পুত্রের জন্ম অথবা আল্লাহর জন্ম কোরআন কারীম শক্ত ভাষায় খণ্ডন করেছে। সূরা মারিয়াম পড়ে দেখুন, সূরাতুল ইসরার শেষ আয়াত 111 নম্বর আয়াত পড়ে দেখুন, ওয়াকুলিল্লাযীনা লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়াকুলিল হামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী বলো আলহামদুলিল্লাহ, ওয়াকুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, তার রাজত্বে মালিকানায় কোনো শরিক নেই, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল, তিনি কখনো অসহায় হয়ে যান না, দুর্বল হয়ে যান না যে তার কোনো পৃষ্ঠপোষক সহযোগী লাগবে। মানুষ দুর্বল, একসময় বার্ধক্যে পৌঁছে যায়, সেই জন্য ছেলেমেয়ের প্রয়োজন রয়েছে। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বড়ত্ব তাকবীর পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন চরম অপরাধ বলে আখ্যায়িত করেছেন সূরা মারিয়ামের আয়াত নম্বর 88 থেকে 92। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, এই খ্রিস্টান জগৎ বলে থাকে যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা বড়ই ভয়ঙ্কর বিষয়ের অবতারণা করেছ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, উপক্রম হয়েছে যে আকাশসমূহ বিদীর্ণ হবে। ওয়া তানশাক্কুল আরদু, এবং পৃথিবী জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড় পর্বতমালা সব চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে। কী জন্য? এত বড় অপরাধের কথা তোমরা বলেছ, এত বড় মিথ্যাচার করেছ। আন্দা অলির রহমানে ওয়ালাদা, যে এই খ্রিস্টানরা রহমানের সন্তান সাব্যস্ত করেছে, যে আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম। ওমা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমীচীন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। সুতরাং 25শে ডিসেম্বরে তারা তাদের এই উৎসব পালন করবে, কল্পিত উৎসব, সেটা তারা করুক, কিন্তু মুসলিমের জন্য জায়েজ নয় যে তাদেরকে অভিনন্দন পেশ করবে, তাদেরকে মোবারকবাদ দেবে, বা তাদের এসব ভ্রান্ত বাতিল ধর্মকর্মে অংশ নেবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি সতর্ক করে বলছেন, ওয়াম্মা তাহনিয়াতু বিশাইরিল কুফরিল মুখতাসসা বিহি ফাহারামুন বিল ইত্তিফাক, কাফেরদের যেসব ধর্মীয় উৎসব রয়েছে, কুফরির উৎসব রয়েছে বা কুফরির নিদর্শনাবলী রয়েছে, সেসবগুলিতে তাদেরকে অভিনন্দন জানানো এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে হারাম। যেমন তাদের উৎসবে তাদেরকে মোবারকবাদ দেওয়া, মিসলা ইউহান্নিয়াহুম বি আয়াদিহিম অসৌমেহিম, তাদের রোজার দিনে আর বলবে ঈদুন মোবারক আলাইক, তোমাদের উৎসব তোমাদের মোবারক হোক, অথবা যে কোনো ভাষা দিয়ে হোক না কেন, হ্যাপি ক্রিসমাস ডে ইত্যাদি। ও নাহবাহু ফাহাজা ইনসালেমা কাইলুহ মিনাল কুফর, যেই ব্যক্তি এইভাবে কোনো কুফরি কাজের ওপর, কুফরির ধর্মকর্মের ওপর মোবারকবাদকে পেশ করবে, সে যদিও কুফরি থেকে নিরাপদ থাকে বা যদি কুফরি থেকে নিরাপদ থাকেও, ফাহুয়া মিনাল মুহাররামাত, তো সেটা নিঃসন্দেহে হারামের অন্তর্ভুক্ত। ওয়াহুয়া বিমানজিলাত আন ইউহান্নিয়াহু বিসুজুদিহি লিস-সালিব, তাদের যেসব বিজাতির উৎসব রয়েছে সেসব উৎসবে অভিনন্দন জানানো হচ্ছে। কেউ যদি ক্রুশকে, শলিকে সেজদা করার ওপর অভিনন্দন জানায়, এই শিরক কুফরির ওপর কাউকে যদি অভিনন্দন জানায়, ঠিক ওই রকমই বলে যালিকা আযামু ইসমান ইনদাল্লাহ, বরং এর চাইতে বড়
গোনা ও আসাদ্দ মাকতান মিনাত তাহানিয়া বেশুরবিল খামরি ওয়া কাতলিন নফস ওয়া ইরতিকাবিল ফারজিল হারাম ওয়া নাহবিহি। কেউ যদি অভিনন্দন জানায় মদ পানের ওপর, কেউ মদ পান করছে তাকে অভিনন্দন জানাচ্ছে, কেউ খুন করছে খুনের অপরাধে অভিনন্দন জানাচ্ছে, কেউ জেনা ব্যভিচারে লিপ্ত রয়েছে আর তাকে অভিনন্দন জানাচ্ছে, মোবারকবাদ পেশ করছে, এতে যত বড় গুনাহ হইতে পারে তার চাইতে বড় গুনাহ হচ্ছে এই কুফরি আর শিরকের ওপর, কুফরি এবং শিরকি ঈদ উৎসবে তাদেরকে মোবারকবাদ জানানো বা অভিনন্দন জানানো, হ্যাপি বলা। আহকাম আহলি জিম্মা প্রথম খণ্ড 441 পৃষ্ঠা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিজাতির কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং মনে রাখবেন যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে যে আকীদা আল্লাহ শিখিয়েছেন, এবং ঈসা আলাইহিস সালাম যখন সদ্য ভূমিষ্ঠ হয়েছিলেন, মাত্র কয়েকদিনের শিশু, সেই সময় তার বাকশক্তি আল্লাহ খুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সূরা মারিয়াম রয়েছে, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র না। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল দিয়েছেন। ওয়াজা আলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। বলেননি যে আনাল্লাহ, আমি আল্লাহ, অথবা আনা ইবনুল্লাহ, আমি আল্লাহর পুত্র। আব্দুল্লাহ বলেছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই বিষয়টি বলেছেন। সুতরাং এই বিষয়গুলি যেন আমাদের মনে থাকে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন। এখন আমি আপনাদের যে প্রশ্নগুলি আমরা উত্তর দেব তা শুরু করি। প্রতি বৃহস্পতিবারে আমরা রাত 8টা থেকে প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ও মুসলিম একে অপরকে রক্তদান করতে পারবে? মুসলিমের রক্ত পাওয়া সত্ত্বেও কি অমুসলিমের রক্ত নেওয়া যাবে? জাযাকুমুল্লাহু খাইরান। এর উত্তরে আল্লামা শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, বরং সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম এই বর্তমান 20 শতাব্দীর, তিনি বলেছেন যে যেসব কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে না, হারবি নয়, তাদের সাথে আমাদের চুক্তি আছে, অথবা তারা নিরাপদ, তাদের অনিষ্ট থেকে আমরা নিরাপদ, তারা আমাদের ক্ষতি সাধন করতে চায় না। এক কথায় হারবি নয়। হারবি ছাড়া অন্য যে কাফের রয়েছে, সে মুস্তামান হোক, অথবা জিম্মি হোক, অথবা মুআহাদ হোক, এক কথায় বিভিন্ন রকমের যে চুক্তিগুলি আমাদের সাথে অমুসলিমদের সাথে রয়েছে, দেশের নাগরিক হোক অথবা অন্য কোনো দেশের হোক, সাধারণভাবে সাধারণ অমুসলিম যারা, তাদেরকে আমরা রক্ত দিতে পারবো, জায়েজ, এবং তাদের রক্ত আমরা নিতে পারবো, সেটাও জায়েজ। কারণ রক্ত দেওয়া নেওয়া এটি হচ্ছে সদাচরণ অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহানাতে যারা আমাদের সাথে সদ্ব্যবহার করে, আমাদের ক্ষতি সাধন করতে চায় না, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় না, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণ করতে বলেছেন। আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করবে এবং তাদের সাথে সুবিচার করবে। আল্লাহ এই ক্ষেত্রে বারণ করছেন না। দ্বিতীয় প্রশ্ন, আসসালামু আলাইকুম। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য নামাজ পড়ি, তদ্রূপ অন্য কারো ভালো কাজের কথা বা মন্দ কাজের কথা শুনলে কি নফল নামাজ পড়া যাবে? নিজের কোনো ভালো কাজ বা খারাপ কাজের জন্য সলাৎ পড়েন, এই সলাৎ পড়াটা কি ক্লিয়ার বোঝাননি। সেটা হচ্ছে সেই ভালো কাজটি যাতে হাসিল হয় এই জন্য সলাৎ পড়া, নাকি কোনো একটা ভালো কাজ হয়ে গেছে অলরেডি সেই জন্য সলাৎ পড়া। যদি একটি ভালো কাজ হয়ে গেছে আর তার জন্য সলাৎ আদায় করছেন, তো এটি হচ্ছে শুকরানা সলাৎ। শুকরানা সলাতের স্পষ্ট কোনো দলিল নেই, তবে সেজদায় শুকরের দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো যখন খুশির খবর আসতো, ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, যখন এমন কোনো খুশির খবর আসতো যাতে তিনি আনন্দিত হতেন, খুশি হতেন,
খাররা সাজেদান লিল্লাহি শুকরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে তিনি সেজদায় লুটিয়ে পড়তেন। তো সেজদায় শুক্র হচ্ছে সুন্নাত। আর শুকরানা সালাত যে ভারত বাংলাদেশে অনেকে পড়ে থাকেন, এর কোনো দলিল নেই। আর ইবাদতের ক্ষেত্রে কিয়াস করা ঠিক নয়। বাকি কথা হলো, যদি এর উদ্দেশ্য হয়, প্রশ্নের উদ্দেশ্য যে কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনার উদ্দেশ্যে সালাত আদায় করা, সালাতুল হাজা প্রয়োজন আমার, পড়তে চান নিজের জন্য, ওই রকমই আপনজন প্রিয়জনের কল্যাণের জন্য সালাত পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তো সেটা সেই আয়াতের অন্তর্ভুক্ত, যাতে আল্লাহ ইরশাদ করেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং সালাতের সাথে। তো সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, নিজের জন্য অথবা আপনজনদের জন্য প্রিয়জনদের জন্য করলে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যের খুশিতে আপনি সিজদা শুকর করবেন, তাও ঠিক না, কারণ অন্যের খুশি আপনার তো খুশি না। আর শুকরের সালাত পড়বেন, শুকরানা নামাজ, তারও কোনো প্রমাণ নেই। আল্লাহ তাআলা আলাম। 3 নম্বর প্রশ্ন, সম্মানিত শেখ, 25 বছর বয়স হওয়ার পর যদি কেউ জানতে পারে তার নামের সঠিক কোনো অর্থ নেই, এমতো অবস্থায় সে কিভাবে নাম পরিবর্তন করবে? কারণ তার সব কাগজপত্রে এই নামটাই লেখা হয়ে গেছে। এইরকম পরিস্থিতিতে তার কি করা উচিত? বিস্তারিত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে বলবো যে নাম পরিবর্তন করা, নাম যদি শিরকি নাম হয়, কুফরি নাম হয়, অথবা এমন নাম যেই নামগুলি জায়েজ নয়, হারাম, বা এমন খারাপ অর্থ যেটা খুব খারাপ অর্থ, তাহলে সেসব নাম বদলে দেওয়া আবশ্যক। আর যদি এমন কোনো নাম হয় যেই নামের তেমন কোনো অর্থ নেই, কিন্তু তার আপত্তিকর অর্থ নেই, আর কুফরি বা শিরকি নামও নয়, তাহলে নাম বদলানো আবশ্যক নয়, নাম বদলানো ভালো। যেসব নামের ভালো কোনো অর্থ নেই কিন্তু হারামের পর্যায়েও পড়ে না, সেই নামগুলি বদলালে ভালো, আর না বদলালে কোনো অসুবিধা নেই। আপনি এখানে যেটা লিখেছেন সেটা হচ্ছে নামের সঠিক কোনো অর্থ নেই, সুতরাং আপনার জন্য এই রকম নাম পরিবর্তন করা কোনো জরুরি নয়, পরিবর্তন করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আর নাম পরিবর্তন করে দিলেও কাগজপত্রে যেসব নাম হয়ে গেছে সেটা কাগজপত্রে থাকলো, আর যেটা ভালো নাম সেটা দিয়ে ডাকা হাঁকা করলেন, সেই নামটাই পরিচিতি লাভের চেষ্টা করলেন, সেই নামটা সবাইকে বলার জন্য বললেন, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা একটা ভালো তরিকা। আল্লাহ যেন ভালো করেন। 4 নম্বর প্রশ্ন, আল্লাহর কাছে আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন গরিব মানুষ, আর তারপরে বলছেন যে আমাকে বাড়ি তৈরি করতে হবে, আমার বাড়ি খুব প্রয়োজন, বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে এত টাকা নেই, আর আল্লাহ ছাড়া আমাকে টাকা দিয়ে সাহায্য করার মতো আর কেউ নেই। আমার কিছু সোনার গহনা আছে, সেগুলো বন্ধক রেখে কি সুদের ওপর টাকা নিতে পারবো? আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালালে বরকত দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হারামে কোনো বরকত নেই। বলেছেন যে আমাকে বাড়ি তৈরি করতে হবে, বাড়ির প্রয়োজন, নিঃসন্দেহে বাড়ি ছাড়া মানুষ থাকতে পারে না, বাড়ি লাগবে। কিন্তু এখানে বলেছেন যে বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন না, বাড়ি যেমন আপনার টাকা আছে তেমন বাড়ি তৈরি করবেন। আপনাকে পাকা বাড়ি তৈরি করতে হবে জরুরি নয়। আপনার কাছে কাঁচা বাড়ির পয়সা আছে, কাঁচা বাড়ি তৈরি করবেন। যদি আপনার কাছে টিনের বাড়ির পয়সা আছে, টিনের বাড়ি করবেন। মাটির বাড়ির পয়সা আছে, মাটির বাড়ি করবেন। খড়ের বাড়ি, অনেকে খড়ের বাড়িতে থাকছেন, কোনো দোষের কথা নাই। জি হ্যাঁ, তো আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর আপনাকে অনেক টাকার প্রয়োজন বাড়ি করতে, কারণ আপনি অনেক ভালো করে বাড়ি করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মন মানসিকতা থেকে যেন ফিরে আসার তৌফিক দান করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে। আর তারপরে বলছেন যে আমাকে সাহায্য করার কেউ নেই, আল্লাহ সাহায্যকারী রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে যদি দোয়া করেন এবং যা আল্লাহ দিয়েছেন তাতে যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং তাতে ক্ষান্ত হওয়ার চেষ্টা করেন, তা আল্লাহ অবশ্যই তাতে বারাকা দান করবেন।
সোনার গয়না আছে, সেই গয়নাগুলো বন্ধক রেখে সুদের ওপর টাকা নিতে চাইছেন না, বন্ধক রেখে সুদের ওপর টাকা নেবেন হারাম। জি, সুদ হচ্ছে ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন সুদ খোরদের বিরুদ্ধে, সুদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ধ্বংস করে দেবেন সুদি কারবার করলে, কোনো বরকত ওই বাড়িতে হবে না, ওই জীবনে হবে না। আপনি গয়নাগুলো বিক্রি করে দেন না, আপনি গয়নাগুলো বিক্রি করে দেন, আর তাতেই আপনার যতটা হচ্ছে ওই অনুযায়ী আপনি বাড়ি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আবার গয়নার ব্যবস্থা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ চান তো। আর যদি দুনিয়াতে না দেন, মাত্র কয়েকদিনের দুনিয়ার, তারপরে আখিরাতে নেক লোকদের জন্য সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন, যদি বাবা তার জীবদ্দশায় তার সম্পদের একটা অংশ তার কন্যাগণকে কিছু না দিয়ে পুত্র প্রতিষ্ঠার জন্য দিয়ে থাকেন, তবে পিতার মৃত্যুর পরে পুরো সম্পত্তি এবং সম্পদ বন্টন করা হলে তিনি ইতিমধ্যে তার পুত্রকে যে অংশটুকু দিয়েছেন তা কিভাবে সামঞ্জস্য হবে? পুত্র প্রতিষ্ঠা করতে হবে আর কন্যাদেরকে প্রতিষ্ঠা করতে হবে না, এটি হচ্ছে জাহেলিয়াত। 1400 বছর আগে মক্কার কাফের মুশরিকরা যে মেয়েদেরকে, কন্যা সন্তানকে ভালো নজরে দেখতো না, সেই রকমই দৃষ্টিভঙ্গি। কেন ছেলে সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে আর মেয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে না? হ্যাঁ, আপনার জামাই সহ সে প্রতিষ্ঠিত, তাকেও প্রতিষ্ঠিত করতে হবে। জি হ্যাঁ, ছেলে সন্তানকে 2 ভাগ দিয়ে প্রতিষ্ঠিত করার বিধান রয়েছে কোরআনে, আর মেয়ে সন্তানকে তার 1 ভাগ অর্ধেক দিয়ে। হ্যাঁ জি, যার যত দায়িত্ব বেশি সেই হিসাবে আল্লাহর ভাগের উপর সন্তুষ্ট হতে পারছেন না। জি, এই রকম করা জায়েজ নয়। আর যদি জীবদ্দশায় দিতে হয় তাহলে ছেলেকে দেবেন তো মেয়েকেও দিতে হবে। জি, ছেলেকে দেবেন 2 গুণ আর মেয়েকে দেবেন 1 গুণ, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কিন্তু এটাই শক্তিশালী মত। এবং ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদ, আল্লাহকে ভয় করো এবং ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো। সুবিচার যেভাবে আল্লাহ যেভাবে ভাগ করেছেন ওইভাবে ভাগ করে দেওয়া, বা ওইভাবে সবাইকে দেওয়া, ছেলেকে দেবেন মেয়েকেও দেবেন, এটি হচ্ছে সুবিচার, ইনসাফ করা। যদি এমনটা অলরেডি করে ফেলে তাহলে তার সংশোধনের ব্যবস্থা হচ্ছে যে যেই পরিমাণ পুত্র সন্তানকে দিয়েছে ওইভাবে তার অর্ধেক অংশ করে প্রত্যেক মেয়ে সন্তানকেও দিয়ে দিবে, তাহলে ইনশাআল্লাহ তার ইনসাফ হয়ে যাবে। জি, 6 নম্বর প্রশ্ন করেছেন, বিনিয়োগ বা ব্যবসায়িক অর্থের উপর ইসলামী জাকাতের বিধি কী? মূলধন, মুনাফা এবং ব্যবসায়িক সামগ্রী কিভাবে জাকাত প্রদান করা উচিত? মূলধন যদি পণ্য আকারে হয় তবে সেই পণ্যটিকে জাকাতযোগ্য। কিছু পণ্য যদি বাজারে থাকে এবং তার জন্য অর্থ এখনও না পাওয়া যায় তবে সেই বিক্রয়কৃত পণ্যগুলো কি জাকাতযোগ্য? জি, আপনি যে ব্যবসায়ী সামগ্রী রয়েছে সেই ব্যবসায়ী সামগ্রীতে জাকাত দেবেন। প্রথম যে টাকা লাগিয়েছেন সেই টাকাটা যেদিন ব্যবসা বাণিজ্যে আপনি লাগিয়েছেন তখন থেকে শুরু করে 1 বছর যখন পুরা হবে তখন হিসাব করবেন, আর প্রতি বছর জাকাত দিয়ে যাবেন। তাতে যে আপনার দোকানে যে আপনার মাল সামান রয়েছে যত টাকার, এর সাথে অতিরিক্ত মুনাফা হয়েছে এবং সেগুলি জমা আছে, খরচ করেননি, সেটা আপনার পণ্যের আকারে আছে অথবা আপনার কাছে সেই টাকা জমা আছে, যেভাবে হোক না কেন সবগুলি মিলিয়ে লভ্যাংশ সহ সব কিছু সহ আপনি প্রতি বছর একবার করে যখন বছর পুরা হবে, ইযা হালা আলাইহিল হাউল, বছর পুরা হবে তখন জাকাত দিয়ে দিবেন। জাকাত দিয়ে দেবেন। আপনার কাছে যেই টাকাগুলো বা যেই সম্পদগুলি আছে আপনার দোকানে সেগুলির পুরোটার আপনি একবার জাকাত দিয়ে দিবেন। এইভাবে জাকাত দিয়ে যেতে হবে। 7 নম্বর প্রশ্ন করেছেন, যদি কোনো ছেলে অন্য দেশে থাকেন এবং সর্বাধিক পিতার বাড়ি তৈরিতে তার অবদান থাকে, তবে বাবার মৃত্যুর পরে সেই সম্পত্তি কিভাবে বন্টন করা হবে? যে পুত্র সর্বাধিক অর্থ প্রদান করেছে তার নিজের বাড়ি নেই এবং সে ভাড়া বাড়িতে থাকে, অন্যান্য ছেলেরা যারা খুব বেশি কিছু অবদান রাখেনি তারা ঘরে থাকে এবং বাড়ির সমস্ত সুযোগ সুবিধা লালন করে। অন্য ছেলে তার চাকরি থেকে বাড়িতে ভাতা পায়
যা সে তার আয়ের হিসাব বিবেচনা করে। যে পুত্র সর্বাধিক অবদান রেখেছিল সে এখনও অন্য দেশে থাকে। যে পুত্র অন্য দেশে থাকে তার পিতা কিভাবে অধিকার দেওয়া উচিত, মৃত্যুর আগে তার অন্যান্য বাচ্চাদের কীভাবে পরামর্শ দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মুসলিমদেরকে হেদায়েত দান করেন। পারিবারিক কাঠামোর ক্ষেত্রে ইসলামের পরোয়াই করে না। জি হ্যাঁ, ছেলেদের ধন সম্পদের সবগুলি বাবার নামে হবে, আর বাবার নামে বাড়ি ঘর হবে, বাবার নামে মায়ের নামে জমি জায়গা হবে। এগুলি গায়ের ইসলামী তরিকা, এগুলি ইসলামী তরিকা নয়। এগুলি হচ্ছে অবিচার, সুবিচার নয়, অবিচার। যার ফলে এই সমস্যাগুলি আমরা ফেস করছি বা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তো যখন এইরকমটা হয়ে গেছে তাহলে তারা মীমাংসাতে আসবে এবং যে অনুপাতে খরচ করেছে সেই হিসাবে ইনসাফ করে নেবে, এবং বাবা মাকে যদি এমনটা করে থাকে যে বেশি টাকা পয়সা, বেশি আপনার আয় ইনকাম করে উপার্জন করে দিয়েছে যেই ছেলে, সেই ছেলেকে সেই অনুপাতে দিয়ে দেবে, যেখান থেকে হোক না কেন, সেই বাড়ি থেকে হোক, অন্য কোথাও থেকে হোক, তার ওই ঘাটতিটা আনুমানিক পুরা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুবিচারের সকলকে তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন করেছেন, ভাই যদি বাবার বাড়ি পায় এবং বোনেরা যদি সেই সম্পত্তির অংশ না পায়, কেন পাবে না? সব কিছুতেই ভাইয়েরা যেখানে ভাগ পাবে, অংশ পাবে, সেখানে বোনেরাও পাবে। যদি এমনটা হয় যে, জিজ্ঞেস করছেন যে বোনেরা যদি সেই সম্পত্তির অংশ না পায়, তবে তার মৃত্যুর পরে বাবার পুরো সম্পদ বন্টন করা হলে কিভাবে এটিকে সামঞ্জস্য করা হবে, কিভাবে করা তৌফিক দান করে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুবিচারের, ইনসাফের নির্দেশ দান করছেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। জিজ্ঞাসা করেছেন এক ভাই যে, শেখ একজন আমাকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াফিনি, এটা দুই সুজুদের মাঝখানে বলা যাবে কি না? জি, বলা যাবে। আমি খুঁজে কাছাকাছি কিছু সহিহ হাদিস পেয়েছি যেখানে এই কথাগুলোর সাথে আরও কথা জড়িত আছে, যেমন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। জি, কিন্তু ওই নির্দিষ্ট বাক্য কোনো হাদিসে পাইনি, এটা কি বলা যাবে? আর রব্বে গফিরলি না বলে খালি এটা বললে হবে? জাযাকাল্লাহ খায়র। রব্বে গফিরলি না বলে যদি এটা বলে তবু হবে ইনশাআল্লাহ। এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সুনান আবু দাউদ, তিরমিজি আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, সেই হাদিসগুলি সহিহ ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। সুতরাং এর উপর আমল করবেন। এই হাদিসগুলি দুই একটি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাyn, নবী সাল্লাল্লাহু আলাইহি দুই সিজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই হাদিসে তাহলে কয়টি রয়েছে বাক্য? 5টি বাক্য রয়েছে। ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমার উপর দয়া করো, ওয়াজবুরনি, আমার ঘাটতি পূরণ করে দাও, ওয়াহদিনি, এবং আমাকে হিদায়াত দান করো, ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করো। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিসে রয়েছে কিছু অতিরিক্ত আরও 2টো বাক্য, তাতে রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়ারফানি, ওয়াআফিনি ওয়ারফানি। জি, তো এই ওয়ারফানি শব্দটা, ওয়ারফানি আমাকে উঁচা করো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়ারফানি। এই হাদিসটিও সুনানে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজায় রয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফাল এহতিয়াত ইয়ানি লিসাবাতি সুন্নাহ, সুন্নত অনুযায়ী আমল করার জন্য সতর্কতা হচ্ছে, অল ইখতিয়ার আইয়ুজমা বাইনা রিওয়ায়াত, যে বিভিন্ন রিওয়ায়াতগুলি একত্রিত করবে, ওয়ায়াতি বেজামি আলফাজিহা, আর সবগুলি বাক্য বলবে, সবগুলি বাক্য দিয়ে দোয়া করবে, ওয়াহিয়া সাব, আর সে বাক্যগুলি হচ্ছে 7টি। এই 7টি বাক্য যা বললাম, এইভাবে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সিফাতুস সালাতিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাতুস সালাহ বা রাসূলুল্লাহ সালাতের বিবরণ
বা পদ্ধতি, যে কিতাবটি তার রয়েছে প্রসিদ্ধ কিতাব, তাতে তিনি বর্ণনা করেছেন। আর রব্বে গফিরলি এটি সুনানে নাসাইতে রয়েছে, আল্লামা আলবানী সেটিকেও সহি বলেছেন। সুতরাং আপনি রব্বে গফিরলি বলতে পারে একবার বলা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে ওয়াজিব, বা হাম্বলি মজহাবে প্রসিদ্ধ হচ্ছে যে ওয়াজিব। বাকি অধিকাংশ আইম্মা কেরামদের নিকট দুই সিজদার মাঝের দোয়া হচ্ছে সুন্নাত। আল্লাহু তাআলা আলাম। 10 নম্বর প্রশ্ন। সম্মানিত শেখ, আমি সুলেমান রিয়াজ থেকে বলছি। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের আয়াত নম্বর 43-এ বলেছেন যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে। এই আয়াতের ব্যাখ্যা জানতে চাই এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করার প্রতি কিছু নসিহত করুন, জাযাকাল্লাহু খাইরান। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা ফুরকানে আল্লাহ যে বলেছেন যে তার প্রবৃত্তিকে নিজের এলাহ রূপে গ্রহণ করেছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআন কারীমে 2 জায়গায় রয়েছে আয়াতটি, তার একটি সূরা ফুরকানে। আফারাআইতা, আচ্ছা তুমি জানো কি, মান ইত্তাখাযা, ওই ব্যক্তিকে বা এমন ব্যক্তিদেরকে, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের কুপ্রবৃত্তিকে বা নিজের মনের কামনা বাসনাকে উপাস্য বানিয়ে ফেলেছে, ইলাহ বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে মনের পূজা করা, অর্থাৎ খেয়াল খুশি চলাফেরা করা, লাগামহীন ওহি ভিত্তিক জীবনযাপন না করে খেয়াল খুশি চলাফেরা, হালাল হারামের কোনো পার্থক্য নেই, যা মনে আসলো তাই করলো, যা মনে আসলো তাই বলল। জি, হালাল হারামের কোনো পার্থক্য যাদের কাছে নেই, খেয়াল খুশি ধর্মকর্ম করলো, যখন মনে হলো সে সালাত পড়লো, যখন মনে হলো সে মনের রাজা। এক কথায় যারা মনের রাজা, মনের পূজা করে, মনে যা চাই তাই করে, মনে যা চাই তাই বলে, তাদের ক্ষেত্রে আয়াত ফিট। তারাই হচ্ছে কুপ্রবৃত্তির পূজারী, ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। জি, তারা হচ্ছে পথভ্রষ্ট। জি, অন্য আয়াত রয়েছে ওয়াদাল্লাহু আলা ইলম, এবং তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহরও লাগিয়ে দেন। জি, 11 নম্বর প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন, আমাকে জামাত ইসলামের এক ভাই বলে আল্লাহর রাস্তায় জেহাদ করতে। জেহাদ 2 ভাবে করা যায়, আল্লাহর রাস্তায় সরাসরি উপস্থিত থেকে জেহাদ করা, আর আল্লাহর রাস্তায় অর্থ বা ধন সম্পদ দিয়ে জেহাদ করা। এখন আমাকে তাদের সংস্থায় অর্থ দিয়ে সাহায্য করতে বলে, এখন তাদের সংস্থায় অর্থ দেয়া কি ঠিক হবে? জামাত ইসলামের আকীদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর। জি, দলাল, ভালো করে শুনে রাখেন। এবং বড় বড় উলামায়ে কেরামগণ বর্তমান যুগে এবং এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইখওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফিরকা হালেকা। জি, 73 ফিরকার মধ্যে যে 72 ফিরকা, ওই 72 ফিরকার এক ফিরকা। সুতরাং এদের থেকে সতর্ক, সাবধান। এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না। এদের যে কার্যক্রম, এই কার্যক্রমে এই খাওয়ারেজ, জঙ্গি এবং যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে, নব্য খারেজিরা পয়দা হয়েছে জামাতি ইখওয়ানিদের কারণে। এরা জেহাদ করে, কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফরির জেহাদ। জি হ্যাঁ, এবং এরা এই সৌদি আরবে দেখেছি গরিব ক্লিনার যাদের 300-350 টাকা বেতন, তাদের কাছেও মাসিক 10 টাকা করে, 10 রিয়াল করে আনত নিয়ে থাকে। মানুষের আবেগ নিয়ে খেলা করে, ধর্ম ব্যবসা। সুতরাং এই বিদাতি জামাত, এই গুমরাহ জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের উপর রাখেন এবং অন্তর থেকে হেদায়েতের জন্য দোয়া করবেন, তো অবশ্যই হেদায়েত পাবেন। আর যদি একদিকে চলে যান অন্ধ হয়ে, তাহলে যেদিকে নোয়াল্লিহ মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। সতর্ক, সাবধান এসব গুমরাহ ফিরকাগুলি থেকে। 12 নম্বর প্রশ্ন বলছেন যে সূরা নম্বর 26, এইভাবে নম্বর দিয়ে না, সূরার নাম বলবেন, সূরা শুআরা আয়াত 83 থেকে 87, আয়াতে 86-তে বলা হয়েছে, যার আমার পিতাকে ক্ষমা করুন, তিনি তো পথভ্রষ্টদের শামিল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। তো প্রশ্ন করছেন যে আমি তো নিশ্চিত নই যে আমার পিতা পথভ্রষ্টদের একজন ছিলেন কিনা। কেনই বা এই কুধারণা করবেন যে আপনার পিতা পথভ্রষ্ট ছিলেন?
তো এই আয়াত কি আমি দোয়া হিসাবে বলতে পারবো না? এই দোয়া করবেন না। এই দোয়া কেন করবেন আপনি? ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। যদি আপনার বাবা আরবি বুঝতেন তো আপনার খবর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্থ বুঝে দোয়া করার তৌফিক দান করেন। জি। 13 নম্বর প্রশ্ন, আমি বাংলাদেশ থেকে আরমান আলী। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ওস্তাদজি, একটা বিষয় নিয়ে কনফিউজ। কাপড়ে রক্ত ভিজা থাকলে বা রক্ত শুকায় গেলে ওটা পরে কি সলাৎ হবে? রক্ত দুই রকমের। একটা হচ্ছে গোশতের সাথে যে রক্তটা থাকে, গরু জবাই করেছেন, খাসি জবাই করেছেন, আর গোশতের ভিতরে ভিতরে লেগে আছে যে রক্তগুলি, গোশত ধোয়ার আগে যে রক্তটা থাকে, এই রক্ত সম্পর্কে সঠিক মত হচ্ছে যে এই রক্ত নাপাক নয়। জি হ্যাঁ, দামে গায়ের মাসবুফু, যেটা প্রবাহিত রক্ত নয়। আর যেটা দামে মাসফু, যখন জবাই করা হয় তখন যে রক্তটা প্রবাহিত হতে থাকে, প্রবাহিত রক্ত দামে মাসফু, এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে নাপাক। এইরকমই মানুষের রক্ত আপনার কোনো জায়গায় যদি কেটে যায়, যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্ত হচ্ছে নাপাক। সুতরাং রক্ত এখানে স্পষ্ট করেননি যে কিসের রক্ত। যাই হোক, রক্ত যদি কাপড়ে লেগে থাকে সেটা শুকিয়ে গেলেও নাপাক, আর ভিজা থাকলেও সেটা হচ্ছে নাপাক। সুতরাং কাপড় ধুয়ে নেবেন, আর ধুয়ে নেওয়ার পরে ভিজে থাকলে কোনো অসুবিধা নেই। জি। 14 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মাইয়াতের চোখে সুরমা লাগাতে হবে কি না? মাইয়াতের চোখে সুরমা লাগানোর কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। এই মর্মে উলামায়ে কেরামগণ বলেছেন, এই মর্মে যেহেতু কোনো দলিল নাই, সুতরাং এটি হচ্ছে শরীয়তের পরিপন্থী কাজ। বরং বেদাত বললে ভুল হবে না। মাইয়াতের সুরমা লাগাবেন না। মাইয়াতকে যা লাগাবার কথা রয়েছে তা হাদিস রয়েছে, কাফুরের কথা রয়েছে, কর্ফুরের কথা রয়েছে। জি হ্যাঁ, এগসেল নাবে মাইন ও সিদরিন, হ্যাঁ, আর তারপরে সুগন্ধি লাগানোর কথা, আতরের কথা রয়েছে। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, বাবার ইনকাম হারাম হলে কি সন্তানের দোয়া কবুল হবে? বাবার ইনকাম যদি হারাম হয় আর বাবার অধীনে এখনও আপনি স্বাবলম্বী হননি, আপনার নিজের উপার্জন শুরু করেননি, লেখাপড়া করছেন, তাহলে আপনার অধিকার রয়েছে বাবার কাছ থেকে আপনি খরচ খরচা নেবেন। আর বাবার ইনকাম যদি এই ক্ষেত্রে হারাম হয় তাতে আপনার কোনো যায় আসে না, কারণ আপনার অধিকার রয়েছে। এই রকম স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ নেবে। সে যদি হারাম দেয় তাকে নসিহা করবে, উপদেশ দেবে বাবাকে, স্বামীকে। কিন্তু যদি নসিহা উপদেশ না শুনে আর হারাম খাওয়ায়, হারাম টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের প্রতিপালন করে, তো ছেলেমেয়েরা নেওয়ার অধিকার রাখে, স্ত্রী নেওয়ার অধিকার রাখে, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আপনার দোয়া কবুল হওয়াতে ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা হবে না, কারণ হারাম আপনি খাচ্ছেন না, আপনি যে রিজিক খাচ্ছেন সেটি হচ্ছে হালাল, কারণ আপনি বাবার কাছ থেকে ন্যায্য অধিকার নিচ্ছেন বা স্বামীর কাছ থেকে ন্যায্য অধিকার নিচ্ছেন। 16 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, আমার প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব সূরা ফাতিহার পরে যখন কেরাত পড়েন, কেরাত পড়া অবস্থায় আমি যদি জামাতে অংশগ্রহণ করি তখন সূরা ফাতিহা পড়া লাগবে কিনা বা পড়া যাবে কিনা? যখন উচ্চস্বরে তেলাওয়াত শুনছেন তখন সূরা ফাতিহা পড়বেন না শুনবেন, এই নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে এবং বড়ই শক্তিশালী মতবিরোধ রয়েছে। দুই পক্ষে দলিল আপন আপন পেশ করেছেন। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেবেন। আপনি জামাতে যখন লাগলেন তাকবীরে তাহরিমার পরে আপনি আর সানা বা ইস্তিফতার দোয়া পড়বেন না, যেটি সুন্নত সেটা ছেড়ে দিবেন, আর সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে আপনি সূরা ফাতিহাটা পড়ে নেবেন সময় পেলে। আর যদি বাইরে থেকে আসলেন, সূরা ফাতিহা পড়ার সময় পেলেন না, রুকুতে চলে গেছে, তো ইনশাআল্লাহ রুকু পেলে রাকাত হয়ে যাবে, কারণ এই মর্মে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার আমল হাদিস রয়েছে সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ তাকে বলেছেন, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন, কিন্তু এমন কাজ করিও না, মানে বাইরে থেকে এরকম দৌড় দিয়ে এসে লাগিও না রুকুতে। কিন্তু এই কথা বলেননি যে তোমার এই রকম এসে রুকুতে লাগাতে ফায়দাটা কি, তোমার তো এই রাকাতই গণ্য হবে না, এই কথা বলেন নাই।
17 নম্বর প্রশ্ন বলছেন যে একটি মেয়ে মাকে দেখাশোনা ও দায়িত্ব নেবার মতো একটি মেয়ের মাকে দেখাশোনা ও দায়িত্ব নেবার মতো বাবা, ভাই বা দুনিয়াতে কেউ নেই। এই মায়ের দায়িত্ব কি বিবাহিত মেয়ে নিতে পারবে? নিতে পারলে খুব ভালো, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কেন নিতে পারবে না? যে কেউ দায়িত্ব নিতে পারে, আর মেয়ে তো আরও বেশি অধিকার রাখে। যদি স্বামী না মেনে নেই তো মেয়েটি কি করবে? স্বামীকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। স্বামীকে দুনিয়ার ক্ষেত্রে কত কি মানিয়ে নিচ্ছেন। অনেক মহিলারা রয়েছেন যারা নাজায়েজ কাজে স্বামীকে বাধ্য করছেন, হারামের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল সব থেকে হেফাজত করুন। তো নেকির কাজের জন্য উৎসাহিত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল তাকেও নেকির কাজে অংশ নেওয়ার জন্য তৌফিক দান করেন। এবং ওই মেয়ের কি হবে? জি, ওই মেয়ে যথাসাধ্য চেষ্টা করবে, বা ওই মায়ের কি হবে? ওই মাকে দেখাশোনার চেষ্টা করবে। যদি না সম্ভব হয় বিবাহিতার পক্ষ থেকে, আর ব্যক্তি মালিকানায় কোনো ধন সম্পদ নেই যে মায়ের দেখাশোনা করবে, তাহলে যারা নিকট আত্মীয় রয়েছে, তার মায়ের নিকট আত্মীয় যারা রয়েছে তাদের দায়িত্ব রয়েছে। কেউ যদি দেখাশোনা না থাকে কোনো মহিলার, তাহলে সুলতান ওয়ালিও মাল্লা ওয়ালিয়ালাহ, সুলতান দেশের শাসকের দায়িত্ব হচ্ছে দেশের যেসব অসহায় নারীরা রয়েছে তাদের দেখাশোনা করবে, তাদের ভরণ পোষণ দেবে, তাদের ভাতা দেবে। পশ্চিমা অমুসলিমরা, খ্রিস্টানরা এই ভাতা দিচ্ছে, কিন্তু মুসলিম শাসকদের ক্ষমতা হয় না। আল্লাহ রাব্বুল বলেন যেন মুসলিম শাসকদেরকে এই ভালো কাজগুলি করার তৌফিক দান করেন। 18 নম্বর প্রশ্ন বলছেন, বেতরের সলাত আদায় না করলে কি গুনাহ হবে? বেতরের সলাত আদায় করা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাবে ওয়াজিব, আর ওয়াজিব ছুটে গেলে গুনাহ হবে। তাহলে হানাফি মযহাব। অন্য অন্য মযহাবে ওয়াজিব নয়, কারণ তাদের কাছে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। সুতরাং ওয়াজিব তারা বলেননি। কি বলেছেন? সুন্নাতে মুআক্কাদা। তবে এই সুন্নাতে মুআক্কাদা যতগুলি সুন্নাত রয়েছে সলাতের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত বেতরের সালাত। জি, এমনকি ফজরের যে 2 রাকাত সুন্নাত তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এই দুটো সুন্নাতে মুআক্কাদা সালাত ছাড়েননি। ফজরের 2 রাকাত সালাত সুন্নাত আর বেতর কখনো সফরে ছাড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বেতর ছাড়লে গুনাহ হবে তো কাবিরা গুনাহ হবে, এসব বলতে পারবো না। তবে এটা অবশ্য বলতে পারবো, যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি ভালো মানুষ নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ফাইন্নাহু রাজুলু সু, যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি খারাপ মানুষ, ভালো মানুষ নয়। সে খারাপ মানুষ, ভালো মানুষ নয়। আর একবার নয় বারবার যদি ছাড়তে থাকে তাহলে তোরাদ্দ শাহাদাত, তার সাক্ষী কে রিজেক্ট করে দেওয়া হবে। সেই ব্যক্তি তাহলে ফাসেক হয়ে যাবে। ফাসেকেরই সাক্ষী নেওয়া যায় না, সাক্ষী নেওয়া যাবে না। তো আশা করি বুঝতে পারছেন যে আইম্মায়ে কেরামগণ এর গুরুত্ব দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও বেতরের গুরুত্ব রয়েছে। সুতরাং বেতর ছাড়বে না, কমপক্ষে 1 রাকাত বেতর পড়ে নেবেন। অনেকে বলেন যে বেতর 3 রাকাত না, 1 রাকাতও বেতর হইতে পারে। আবার অনেকে বলেন, যেমন হাম্বলীরা, যে অনেকেই যে 2 সাফা জোড়া পড়ার পরে 1, এটাও কোনো জরুরি না, যদিও সেটা উত্তম, কিন্তু শুধুমাত্র 1 রাকাতও বেতর কেউ যদি পড়ে তো ইনশাআল্লাহ তাআলা এটা আদায় হয়ে যাবে। 4 রাকাত ফরজ পড়ে সুন্নাতে রাতে বা হয়তো পড়লো না তাড়াহুড়াতে, 1 রাকাত শুধু বেতর পড়লো, ইনশাআল্লাহ তাআলা তার এই বেতরের গুরুত্বপূর্ণ সুন্নাতটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তিনি ভালো মানুষের বা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবেন। 19 নম্বর প্রশ্ন করেছেন যে এমন মহিলা যিনি বেহায়া বেপর্দা, তার সিয়াম সালাত, তার সালাত নামাজ এবং তার সিয়াম রোজা এবং নফল ইবাদত বন্দেগী, এগুলির হুকুম কি? এগুলি কি কবুল হবে? বেহায়া বেপর্দা রয়েছে, তার গুনাহ তার ওপর বর্তাবে, কিন্তু তার সলাত, যদি সলাতের শর্ত ঠিক থাকে, সলাতের রুকুন ফরজগুলি ঠিক থাকে, সলাতের ওয়াজিবাত ঠিক থাকে, সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা অনুযায়ী হয়, তাহলে সলাত কেন কবুল হবে না? অবশ্যই কবুল হবে। এইরকমই সিয়ামের নেকি আপন জায়গায় ঠিক রয়েছে, তার বেহায়া বেপর্দা হওয়ার গুনাহ তার উপর আসতে আছে।
খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে একটি আয়াতে বলেছেন যে কিছু মানুষ এমন হবে যে তাদের নেক আমলও রয়েছে আর গুনাহও রয়েছে। আসাল্লাহু আন ইয়াতুব আলাইহিম, হতে পারে আল্লাহ মাফ করবেন, আর হতে পারে আল্লাহ রাব্বুল তাদেরকে শাস্তি দেবেন, তারপরে মাফ করবেন। আল্লাহ যেন পুরোপুরি হিদায়াত দান করেন। 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, বলছেন যে শেখ, আমি এক মসজিদে গেলাম জুমার দিনে, আর মসজিদে গিয়ে তখন জুমার খুতবা শুরু হয়নি, আমি তাহিয়াতুল মসজিদ বা মসজিদে গিয়ে সুন্নত পড়ার জন্য সুন্নত শুরু করতে গেলাম, কিন্তু মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি সুন্নত পড়ায় বাধা দিলেন। তো এই ক্ষেত্রে তার এই কাজটি বা এই যে আমাকে বাধা দিল, এটা কিভাবে দেখেন বা আমার কি করণীয়? এই ইমাম হয় জাহেল আর না হয় জালেম। ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জালেম বলেছেন, না হয় জাহেল বলেছেন, দুইয়ের এক। যদি না জানে, আসল দিনের মাসআলা না জানে আর বাধা দেয়, তাহলে সে জাহেল, মূর্খ। আর যদি সে জানে, জানার পরে সে মজহাবি গোঁড়ামির ভিত্তিতে, আর যেটা বাপদাদার ধর্মকর্ম তার পেয়েছে, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মজহাব নয়, কিন্তু সে মজহাবি যে অন্ধত্ব রয়েছে, আর মজহাব তাদের মজহাব হচ্ছে যে ওয়াজাদনা আলিহা আবানা কাযালিকা, বাপদাদাকে যেটা করতে দেখেছি, সমাজকে যেটা করতে দেখেছি, হুজুরদেরকে যেটা করতে দেখেছি, দেশাচার যেটা পেয়েছি, সেটা হচ্ছে তাদের ধর্মকর্ম মজহাব। এর ভিত্তিতে যদি আপনাকে বাধা দিয়ে থাকে এই সুন্নত আদায় করে তাহিয়াতুল মসজিদে, যে সুন্নতে মুআক্কাদা অনেকের কাছে ওয়াজিব তাহিয়াতুল মসজিদ, তো এতে যদি বাধা দিয়ে থাকে তাহলে সে জালেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে, ইজা দাখালা আহাদুকুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, যখন যে কোনো সময় প্রবেশ করেন আপনি মসজিদে, ফালা ইয়াজলিস, বসবে না অতক্ষণ, হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ 2 রাকাত সালাত না পড়ে নেবে, 2 রাকাত সালাত না পড়ে নেবে ততক্ষণ বসবে না। এমনকি জুমার খুতবাও যদি শুরু হয়ে যায়, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদিন রাসূলুল্লাহ খুতবা শুরু করে দিয়েছেন, খুতবা চলছে, ওই অবস্থায় একজন লোক এসে চিন্তা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুরু হয়ে গেছে, খুতবাই শুনি, এসে বসে গেছে। রাসূলুল্লাহ কিন্তু এটা করলেন না যে ঠিক আছে বসে গেছে এটুকু বলে দিই যে আগামী থেকে এমনটা করিও না, এ কথা বললেন না, শুধু জিজ্ঞেস করলেন সাল্লাইতা রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছো, মসজিদ সালামি পড়েছো? সে বলে যে না, পড়িনি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কম, উঠো, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন বা ফারকা রাকাতাইন, 2 রাকাত পড়ো, তারপরে বসো। একটা লোক বসে গেছে সুন্নতের খেলাফ কাজ করে, শুধু সাবধান করে দিয়ে ক্ষান্ত হলেন না, বললেন যে উঠো, 2 রাকাত পড়ো, তারপরে বসো, জি, যাতে করে এক্ষুনি পুরোপুরি সংশোধন হয়ে যায় এবং সুন্নত ভিত্তিক জীবনযাপন শুরু হয়ে যায় এবং সুন্নত ভিত্তিক সে সালাত আদায় করে। সুতরাং মসজিদের একটি হক হচ্ছে যে মসজিদে গিয়ে আপনি বেয়াদবি করে বসবেন না বিনা সালাতে, যে কোনো সময় যান, এমনকি অপছন্দনীয় ওক্তে আসর থেকে মাগরিবের মাঝখানেও যদি যান, ফজর পরে আপনি সূর্য ওঠার আগখানে যান, বিনা কারণে নফল পড়া নিষেধ, কিন্তু কারণগত সালাত, আর কারণগত একটি সালাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদে গিয়ে বসবেন। সুতরাং এখানে সালাত পড়ার কারণ পাওয়া গেল যে বিনা সালাতে বসা চলবে না, সুতরাং 2 রাকাত সালাত পড়ে আপনি মসজিদে বসবেন, আর না হলে যাবেন প্রয়োজনে আর হেঁটে হেঁটে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসেন আপনি, সেটা আলাদা কথা। কিন্তু মসজিদে বসতে হইলে ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাত, অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত সালাত পড়ে না নেবে। হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, প্রত্যেকটা হাদিসের কিতাবে এইসব হাদিসগুলি কাছাকাছি পাবেন। সুতরাং এই সুন্নতের খেলাফ কাজ হয় জাহেল মূর্খই করে থাকে, যে আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে বাধা দিয়েছে, লাল বাতি জ্বালিয়ে দিয়েছে মসজিদে, এক বিদাতি কাজ বিদাতিদের, আর না হয় জালেম, যে সে জুলুম করছে আপনার ওপর, কারণ সেখানে তার ক্ষমতা কাজ করছে, সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের অধীনে মসজিদ রয়েছে, সুতরাং বহু সুন্নত পালন করতে তারা বাধা নিষেধ আরোপ করে রেখেছে। আল্লাহ রাব্বুল তাদের সকলকে সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদের এই গোঁড়ামিগুলো দূর করে দেন, তাদের অজ্ঞতাগুলি দূর করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের পথে অবিচল রাখেন, অটল রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।